হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে রবিনসন ক্রুশো পড়াবো। এটি একটা নোবেল, এটা লিখেছে হচ্ছে ড্যানিয়েল ডিফো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, রবিনসন ক্রুশো ইজ আ ইয়াং ম্যান ফ্রম ইংল্যান্ড। তো রবিনসন ক্রুশো হচ্ছেন ইংল্যান্ডের একজন বাসিন্দা, একজন ইয়াং ম্যান। হি ড্রিমস অফ গোয়িং টু সি হিজ প্যারেন্টস ওয়ান্ট হিম টু লিভ আ কোয়াইট লাইফ অ্যাট হোম, বাট হি ওয়ান্টস অ্যাডভেঞ্চার। রবিনসন ক্রুশো হচ্ছে ইংল্যান্ডের একজন বাসিন্দা, সে ইয়াং একটা ছেলে এবং সে ভীষণ অ্যাডভেঞ্চার লাভার। হ্যাঁ, তো সে হচ্ছে মানে সমুদ্র যাত্রা করতে সে খুব পছন্দ করে এবং তার একটা স্বপ্ন যে সে জাহাজ নিয়ে আর কি সমুদ্র যাত্রা করবে। কিন্তু এটার এগেনস্টে ছিল হচ্ছে রবিনসন ক্রুশোর বাবা মা। তার প্যারেন্টস চাইতো যে ও বাড়িতেই থাকুক এবং বাড়িতে আর কি বসে যা আর কি করার করুক, মানে একটা কোয়াইট একটা অর্ডিনারি লাইফ লিড করুক, সহজ সরল জীবনযাপন করুক। কিন্তু রবিনসন ক্রুশো ছিল হচ্ছে ভীষণ অ্যাডভেঞ্চারাস একজন মানুষ। সে চাইতো যে সে হচ্ছে সমুদ্রে যাবে। ওয়ান ডে হি লিভস হোম অ্যান্ড জয়েন্স আ শিপ। তো এই টান থেকেই মানে এই সমুদ্রের প্রতি ভালোবাসা থেকেই একদিন সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এবং একটা জাহাজে আর কি জয়েন করে। At first, Crusoe enjoys life at sea. তো প্রথমে তো ওই জাহাজে করে ও সমুদ্রে ঘুরতো, ও হচ্ছে ওর ওই সমুদ্র যাত্রাটাকে ভীষণ এনজয় করতো। প্রথম দিকে তার এই সি লাইফটা সে খুব এনজয় করতো। বাট দেন আ বিগ স্টোর্ম কামস। কিন্তু একদিন হয়েছিল কি, একটা বড় একটা ঝড় টেম্পেস্ট বলে যেটাকে, সেটা হচ্ছে আসে। দ্য শিপ সিঙ্কস। তো সেই ঝড়ে কি হয়, সমুদ্রে হচ্ছে সেই জাহাজটি ডুবে যায়। ঠিক আছে, এবার ও তার সাথে আরও অনেকেই ছিল, বাট হি সারভাইভস। কিন্তু ওই সমুদ্র যে জাহাজ যে ডুবে যায় সেখানে কিন্তু রবিনসন ক্রুশো বেঁচে যায় অ্যান্ড ইজ টেকেন বাই পাইরেটস। এবার ও যখন ওখানে ডুবে যায় তো সেখানে হচ্ছে কিছু পাইরেটস ছিল, জলদস্যু। সো পাইরেটসরা হচ্ছে ওই রবিনসন ক্রুশোকে দেখতে পায় আর ওকে হচ্ছে তুলে নিয়ে আসে। ল্যাটার হি এসকেপস অ্যান্ড গোজ টু ব্রাজিল। তো কোনো মতে ও হচ্ছে ওই পাইরেটসদের চোখে ধুলো দিয়ে ও সেখান থেকে পালিয়ে যায় এবং সেখান থেকেও চলে যায় সোজা হচ্ছে ব্রাজিলে। দেয়ার হি বিকামস আ ফার্মার। তো ব্রাজিলে গিয়ে ও হচ্ছে ফার্মিং শুরু করে, ফার্মার হয়ে যায়। দেখো, ইংল্যান্ডের একজন ইয়াং মানুষ, সে শুধুমাত্র সমুদ্র যাত্রা করবে বলে সে বাড়ি ছেড়ে পালিয়ে আসে। সেখান থেকে ও সমুদ্রে ওর জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকে পাইরেটসদের খপ্পরে পড়ে, পাইরেটস থেকেও পালিয়ে চলে আসে ব্রাজিলে, সেখানে ফার্মিং শুরু করে। ক্রুশো জয়েন্স আ নিউ সি জার্নি টু আফ্রিকা টু গেট স্লেভ। ও আবার ওই সমুদ্রের টানে ও আবার হচ্ছে সি জার্নি শুরু করে আফ্রিকাতে। বাট অ্যাগেইন দ্য শিপ সিঙ্কস ইন আ স্টোর্ম। কিন্তু না, মানুষের ভাগ্য যেটা হয় আর কি, ও যখন ও এখানেও সেম হচ্ছিল, ও সুন্দর বেশ এনজয় করছিল, বাট তারপরেই কিন্তু আরও একবার হচ্ছে টেম্পেস্ট আসে এবং কি ওর যে জাহাজ সেটা হচ্ছে সমুদ্রে ডুবে যায়। হি ইজ দ্য অনলি ওয়ান অ্যালাইভ। এবং ওই জাহাজে ওর সঙ্গে আরও অনেকে ছিল, সবাই মারা যায়, শুধুমাত্র ও একাই কিন্তু বেঁচে যায়। ঠিক আছে, সেই যাত্রায়ও বেঁচে যায়। হি সুইমস টু আ লোনলি আইল্যান্ড উইথ নো পিপল। তো সেখান থেকে ও ওর বাকি সব পার্টনাররা ডুবে যায়, তো ও একাই বেঁচে থাকে। এবং ওর জাহাজটা যেখানে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ডুবে গেছিলো, সেটার পাশে একটা বেশ বড় আইল্যান্ড ছিল, যে আইল্যান্ডটা ছিল হচ্ছে লোনলি, একদম পুরো নিঃসঙ্গ আইল্যান্ড, যেখানে কোনো মানুষ থাকতো না। হি ফাইন্ডস ফুড, ওয়াটার অ্যান্ড টুলস ফ্রম দ্য ব্রোকেন শিপ। এবার কি হলো যে ওই আইল্যান্ডে ও একাই আছে, ওখানে কোনো লোকজন থাকে না, কোনো ঘরবাড়ি নেই, ওকে তো সারভাইভ করতে হবে। তো ও হচ্ছে ওর যে জাহাজটা, সেখানে কিছু খাবার, তারপর হচ্ছে কিছুটা জল ছিল এবং হচ্ছে কিছু জিনিসপত্র ছিল, যেগুলো ওই ব্রোকেন শিপ, ওই ভাঙা জাহাজটা ডুবে গেছিলো। তো ও হচ্ছে জাহাজের একটা ভাঙা অংশকে ধরে কোনো রকমে ওই আইল্যান্ডে গিয়ে উঠেছিল। এবার জাহাজের ওই ভাঙা অংশটা থেকে ও কিছু খাবার জল আর হচ্ছে কিছু আর কি জিনিসপত্র ওখান থেকে কালেক্ট করতে আর কি পারে। হি লিভস অ্যালোন অন দ্য আইল্যান্ড ফর মেনি ইয়ার্স। তো সেই আইল্যান্ডটা যেখানে কেউ থাকে না, সেখানে ওই আইল্যান্ডে অনেকগুলো বছর সেখানে একাই কাটিয়ে দেয়।
হয়তো সেখানে অনেক কিছুর ভয় ছিল, ওখানে ওয়াইল্ড অ্যানিমেলদের ভয় ছিল, কিন্তু কোনো রকমভাবে মনের জোর নিয়ে রবিনসন ক্রুশো কিন্তু ওই মানে টাইমটা পুরোপুরি কাটিয়ে দেয়, অনেকগুলো বছর ও আইল্যান্ডে কাটায়। হি বিল্ডস আ হাউস, এবং সেখানে ও হচ্ছে শুধুমাত্র কাটায় না, ওখানে একটা বাড়িও বানায় নিজের জন্য, গ্রোস ফুড, ওখানে হচ্ছে ও মানে খাবারের জন্য ওখানে ও ওটা কী বলে ক্রপস আর কি প্রোডাকশনেরও ব্যবস্থা করে। অ্যান্ড কিপস অ্যানিমাল, মানে ওর বাড়িরও ব্যবস্থা হয়ে যায়, খাবারও ব্যবস্থা হয়ে যায়, এবং কিছু অ্যানিমালকে ও হচ্ছে মানে পালন করা শুরু করে। হি লার্নস হাউ টু সার্ভাইভ। তো প্রথম অসুবিধা হতো ভীষণ, কারণ হচ্ছে একটা নির্জন জায়গা, কোনো লোক নেই, ওয়াইল্ড অ্যানিমালদের ভয় আছে, কিন্তু পরে থাকতে থাকতে কিন্তু ওর হচ্ছে অভ্যাস হয়ে গেছিলো, সেখানে থাকতে থাকতে ওর অভ্যাস হয়ে গেছিলো, আর ও শিখে নিয়েছিল যে কীভাবে সার্ভাইভ করতে হয়, ঠিক আছে। সেখানে ও নিজের বাড়ি তৈরি করে, খাবার দাবারেরও হচ্ছে মানে চাষবাস শুরু করে, তো কোনো প্রবলেম হয় না। হি অলসো রিডস দ্য বাইবেল অ্যান্ড প্রেজ টু গড, বাট সবসময় ও ঠাকুরের উপর ভরসা রাখতো, ও বাইবেল পড়তো, জিজাস ক্রাইস্টের উপরে ভরসা ছিল ওর, এবং সবসময় ও যে গডের কাছে প্রে করতো। হি বিকামস ওয়াইজার অ্যান্ড থ্যাঙ্কফুল, এবং সেখানে থাকতে থাকতে ওই বাইবেল পড়তো, ওর মধ্যে যে জ্ঞান সেটা আরও বেড়ে যায়, কারণ একটা এরকম লোনলি আইল্যান্ডে একা সার্ভাইভ করা কিন্তু যার তার আর কি ব্যাপার না, যে কারোর ব্যাপার হবে না, সেখানে সার্ভাইভ করা অনেকটা কষ্টকর, কিন্তু ওর অভ্যাস হয়ে গেছিলো, ও শিখে গিয়েছিল কিভাবে একা ওই আইল্যান্ডে সার্ভাইভ করবে, ঠিক আছে। তারপর দেখো কি বললো, ওয়ান ডে হি সি সাম ওয়াইল্ড পিপল কল্ড ক্যানিবালস। তো একদিন হঠাৎ করে ওখানে দেখলো যে কিছু জঙ্গলি মানুষ, যাদেরকে ক্যানিবাল বলা হয়, যারা মানুষ খায়, হ্যাঁ, সেই ক্যানিবালদেরকে ও সেখানে আসতে দেখলো ওই আইল্যান্ডে। দে ব্রিং প্রিজনার্স টু ইট। তারা কী করলো, তারা হচ্ছে রবিনসন ক্রুশোকে ওখান থেকে আটকে নিয়ে গেল, ওকে আটক করে সেখান থেকে নিয়ে যায় যে ওকে খাওয়ার জন্য, কারণ ক্যানিবালরা হচ্ছে মানুষ খায়, ওদেরকে মানুষ খেকো প্রাণী বলা হয়। ক্রুশো সেভস ওয়ান অফ দ্য মেন। এবার সেখানে কি হচ্ছে, ওখানে একটা লোকের সঙ্গে আর কি দেখা হয়, যার নাম হচ্ছে ফ্রাইডে, যে হি নেমস হিম ফ্রাইডে, দে বিকাম ক্লোজ ফ্রেন্ডস। তো সেখানে ফ্রাইডের সাথে হচ্ছে ক্রুশোর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ক্রুশো টিচ ফ্রাইডে টু স্পিক ইংলিশ অ্যান্ড অ্যাবাউট গড। এবার হচ্ছে ক্রুশো কী করলো, ওই ক্যানিবালদের মধ্যে একজন ওই ফ্রাইডেকে হচ্ছে কি ও ইংলিশ কী করে বলতে সেটা শিখালো, তারপর ভগবানের ব্যাপারে ওকে শিখালো। ল্যাটার দে সি সাম ব্যাড সেলার্স। তো সেখানে হচ্ছে ও হচ্ছে একদিনকার কিছু সেলারদেরকে দেখতে পায়। ক্রুশো অ্যান্ড ফ্রাইডে হেল্প আ গুড ক্যাপ্টেন ফাইট দেম। তো ক্রুশো আর ফ্রাইডে কী করলো, হচ্ছে ওদের এগেনস্ট আর কি ফাইট করলো। দ্য ক্যাপ্টেন ইজ থ্যাঙ্কফুল অ্যান্ড টেক্স ক্রুশো ব্যাক টু ইংল্যান্ড। তো ক্যাপ্টেন হচ্ছে ক্রুশোকে থ্যাংক ইউ বললো, এবং ক্রুশোর যেটা আসল বাড়ি ইংল্যান্ডে ওকে ফেরত পাঠালো। ক্রুশো রিটার্ন সোম আফটার 28 ইয়ার্স। তো এই সব কিছুর মধ্যে কিন্তু অলরেডি 28 বছর পার হয়ে গেছিলো। ক্রুশো প্রায় 28 বছর পর তার বাড়িতে ইংল্যান্ডে ফিরে আসে। হি ইজ নাও রিচ বিকজ অফ হিজ ফার্ম ইন ব্রাজিল। এবং বর্তমানে সে কিন্তু ভীষণ রিচ বড় লোক, কারণ ব্রাজিলে ফার্মিং করে সে প্রচুর পয়সা উপার্জন করেছে। হিজ ফ্যামিলি ইজ হ্যাপি টু সি হিম। 28 বছর পর ওর ফ্যামিলির লোকরা ওকে দেখে ভীষণ খুশি। হি থ্যাঙ্কস গড ফর সেভিং হিজ লাইফ। তো ও হচ্ছে গডকে থ্যাঙ্কস জানায় যে ওকে বাঁচানোর জন্য। এবং দেখো এই 28টা বছরে কিন্তু অনেক কিছু দেখে। ও হচ্ছে প্রথমে একবার ডুবতে ডুবতে বেঁচে যায়, সেখান থেকে ও ব্রাজিল যায়, ব্রাজিল থেকে হচ্ছে আবার ও হচ্ছে ওই আইল্যান্ডে যায়, সেখান থেকে ক্যানিবেলরা ওকে ধরে, সেখান থেকে ও সার্ভাইভ করে যায়, তারপর ইংল্যান্ডে ফিরে এসে আবার ওর লাইফটা নতুন করে কিন্তু ও শুরু করে। রবিনসন ক্রুশো স্টোরি টিচ আস অ্যাবাউট হার্ডওয়ার্ক, ফেইথ, কারেজ অ্যান্ড নেভার গিভিং আপ। তো রবিনসন ক্রুশোর এই গল্প থেকে আমরা কোন কোন জিনিসটা শিক্ষা পাই, যে হার্ডওয়ার্কটা, ফেইথ বা বিশ্বাস, কারেজ, এবং কখনো গিভ আপ না করা, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রাখি, এখানে দুটো নাম্বার দেওয়া আছে। এই দুটো নাম্বার হচ্ছে সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।